ইউজ অ্যান্ড থ্রো পেন নিয়ে যদি কথা বলতে হয় তাহলেও আমার সলিউশন একটাই। আমি যেইভাবে পেন্সিলের কথা বললাম, ঠিক সেম পদ্ধতিতেই পেনেরও ব্যবহার করা সম্ভব। পেনও আমরা সেম পদ্ধতিতে ব্যবহার করতে পারি, নিউজ পেপার থেকে নিউজ বা ম্যাগাজিন পেপার রোল করে সেখানে আমরা প্রপার রিফিল করে আমরা মানে রিফিল করে রিফিল যাতে চেঞ্জ করে আমরা সেই পেন ব্যবহার করতে পারি। কিন্তু যারা অলরেডি মার্কেটে এখন প্রচুর মানে সিঙ্গেল ইউজ পেন ছড়িয়ে পড়েছে, তো সেইগুলোকেও আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দলে ফেলে আমরা সেই প্লাস্টিক ওইগুলোকেও আমরা এক জায়গায় জড়ো করে, এটা দেখুন এটা কারোর একার কাজ নয়, এটা একটা কমিউনিটি বেস ওয়ার্ক। এটা সবাইকে আমাদের একসাথে সংঘবদ্ধভাবে এটা করতে হবে। প্রতিটা পাড়ায় আমাদের ক্লাব রয়েছে, গ্রাম শহর নির্বিশেষে সবাই মিলে আমরা সংঘবদ্ধ হয়ে যদি শুধুমাত্র সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এগেনস্টে যদি আমরা একটা অ্যাক্টিভিটি করতে পারি, তাহলে আমার মনে হয় এটা একটা মানে আসলেই একটা কাজ হবে। মানে এবং আমাদের কারণ এর একটা সলিউশন অলরেডি বেরিয়ে গেছে। আগে প্লাস্টিক মাঠে ঘাটে পোড়ালে পর তার যে বিশ্রী গ্যাস বা তার যে ধোঁয়া আসতো, সেখান থেকে মানুষের মানে প্রচুর অনেক সমস্যার সৃষ্টি হতো। PM2 যেটা আমাদের লাংস পৌঁছে যায়, এবং লাংসে পৌঁছে গিয়ে সেটা একটা খুব বিশ্রী ভাবে আমাদের যে কোনো বয়সের মানে বাচ্চা থেকে মানে 4 থেকে 8 বছরের বাচ্চার মধ্যে একটা নিউমোনিয়ার সমস্যা দেখা যাচ্ছে, লাংসের প্রবলেম দেখা যাচ্ছে। তো সেই জিনিসগুলো এই প্লাস্টিক ওয়েস্ট থেকেই হচ্ছে, মানে প্লাস্টিক ওয়েস্ট আমরা পুড়িয়ে ফেলছি, এবং পুড়িয়ে ফেলে তার যে ধোঁয়া সেইগুলো আমাদের ভেতরে ঢুকছে। PM2 শুধু প্লাস্টিক থেকেই আসছে এমনটা নয়, কিন্তু প্লাস্টিকেরও এরকম কিছু কম্পোনেন্টস রয়েছে যেগুলোকে আমরা নিজেরা ডিসপোজ করে দেবো বলে ভেবে নিচ্ছি, কিন্তু আদতে আমরা সেটা করছি না। কারণ প্লাস্টিক মাটিতে পুঁতলে তো প্লাস্টিক ডিগ্রেড হয় না, প্লাস্টিক পুড়িয়ে ফেললে তার যে ধোঁয়াটা থাকবে তাতেও মানুষের শারীরিক অস্বস্তি বা সমস্যার সৃষ্টি হবে। তো তাহলে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে প্লাস্টিকটাকে প্রপার ওয়েতে ডিসপোজ করা। এটা প্রপার ওয়েতে প্লাস্টিককে ডিসপোজ করতে গেলে আমাদের সবাইকে একসাথে জড়ো হতে হবে, এবং সবাই মিলে একসাথে এই প্লাস্টিকটাকে এই জড়ো করে সংঘবদ্ধ করে এই ধরনের কোম্পানিজের কাছে আপনারা যান, যোগাযোগ করুন। একদম মানে প্রত্যেকটা যে কোনো সিমেন্ট কারখানা, স্টিল ফ্যাক্টরি, যে প্রত্যেকের কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকের ওয়েবসাইটে। প্রচুর ব্র্যান্ডস অ্যাভেলেবেল, তাদের ওয়েবসাইটও আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। এবং এরকম প্রচুর অর্গানাইজেশনস রয়েছে, প্রচুর এরকম কর্পোরেট রয়েছে যারা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করছে, যারা এটাকে পুড়িয়ে ফেলছে এবং প্রপার মেথড মেনে মেথডোলজিক্যাল ডিসপোজাল যেটাকে আমরা বলি, তো সেটা তারা করছে।